ওম শান্তি। নমস্কার। মেদিনীপুর শহরে এই প্রথমবার প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, মেদিনীপুর টাউন সেবা কেন্দ্রের পক্ষ থেকে এই প্রথমবার 90তম প্রাপ্তি সম্পন্ন দ্বাদশ জ্যোতির্লিঙ্গম মিলন মেলা আয়োজন করা হয়েছে 7 দিন ব্যাপী। যেমন আমাদের সোশ্যাল উইং, মেডিকেল উইং, মিডিয়া উইং, বিভিন্ন প্রোগ্রাম থাকছে এবং আপনারা পাবেন প্রতিদিন ফ্রি হেলথ চেক আপ পাবেন, সাংস্কৃতিক অনুষ্ঠান পাবেন এবং সহজ রাজযোগ প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে শিবিরের ব্যবস্থা রয়েছে। আমরা এখানে লোকাল ভাই বোনের কাছ থেকে জানবো যে আপনারা কিভাবে আসবেন, মেদিনীপুর স্টেশন থেকে কিভাবে আসবেন, মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে কিভাবে আসবেন। লোকাল এক দাদার কাছ থেকে আমরা জেনে নেবো। দাদা নমস্কার। হ্যাঁ, যারা ট্রেনে আসবেন তারা স্টেশনে নামবেন। স্টেশনে নেমে লাইন দিয়ে টোটো অটো আছে, সেই টোটো অটোকে বলবেন যে বিদ্যাসাগর স্মৃতি মন্দির হসপিটাল রোডে আমরা যাব। তাহলে একজন ব্যক্তি যদি আসেন তাহলে ভাড়া 20 টাকা, আর যদি একের অধিক ব্যক্তি আসেন তাহলে বুঝে রাখুন ভাড়া 15 টাকা করে। এই টাকা পে করবেন, সোজা স্টেশনে চলে আসবেন অটো বা টোটো ধরে। যারা এলআইসি মোড়ে বাস থেকে নামবেন তারা সহজেই, যদি সুস্থ ব্যক্তি থাকেন, 5 মিনিট হেঁটে বিদ্যাসাগর স্মৃতি মন্দির হসপিটাল রোডে হাজির হবেন। যারা হাঁটতে পারবেন না তারা টোটো ধরবেন, টোটোতে 10 টাকা ভাড়া দেবেন, 10 টাকা ভাড়া দিয়ে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে আসবেন। আর যারা ঘাটাল বা আরামবাগের রুট থেকে আসবেন তারা বাস স্ট্যান্ড আসার দরকার নেই, তারা ধর্মাতে নামবেন। ধর্মা থেকে টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সেখান থেকে 15 টাকা ভাড়া বিদ্যাসাগর স্মৃতি মন্দির হসপিটাল রোড, সেখানে হাজির হয়ে যাবেন। কারণ বাসটা যখন ঘুরে যাবে এলআইসি মোড়, তার অনেক আগেই বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে চলে আসবেন। সেই কারণে আপনারা ধর্মাতে নেমে যাবেন। এই অনুষ্ঠানে আপনারা ভালোভাবে কাটান, থাকুন এবং শিবিরে যোগ দিন। থ্যাংক ইউ। আপনারা জানলেন যে কীভাবে আসতে হবে, তাহলে সপরিবারে আসুন। আমাদের এই অভিনব প্রোগ্রাম মেদিনীপুরে এই প্রথমবার সম্পূর্ণভাবে আপনারা এই প্রোগ্রাম দেখতে পাবেন সম্পূর্ণ ফ্রিতে 7 দিন ব্যাপী। সপরিবারে আসুন। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ, ঈশ্বরীয় আমন্ত্রণ। আসুন, আপনারা প্রস্তুতি পর্বটা একটু দেখাই। আসুন। আমাদের এটাই হচ্ছে বিদ্যাসাগর স্মৃতি মন্দির। কত সুন্দর বাতাবরণ, প্রাকৃতিক বাতাবরণ দেখতে পাচ্ছেন। বেশ সন্ধ্যাবেলাটা কিন্তু বেশ সুন্দর। এখানে বসে বাচ্চারা খেলাধুলা করে, খুব সুন্দর, বেশ শান্তির পরিবেশ। সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ট্যাচু রয়েছেন। সত্যিকারের রবীন্দ্রনাথ গীতাঞ্জলি নোবেল পুরস্কার পাওয়ার পর এখানে এসেছিলেন। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন? হ্যাঁ, এখানে এসেছিলেন, মেদিনীপুর মিউনিসিপ্যালিটি এসেছিলেন। আচ্ছা, নোবেল পুরস্কার পাওয়ার পর সম্বর্ধনা করা হয়েছিল ওনাকে। বাহ। আর ভারতের রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, উনি এই মঞ্চ তখনকার দিন উদ্বোধন করেছিলেন প্রথম রাষ্ট্রপতি হওয়ার পর। আচ্ছা, বাহ বাহ। খুব তো তাহলে তো খুবই আনন্দের জায়গা, খুবই গর্ব। হ্যাঁ, অবশ্যই। মানে প্রাচীন স্মৃতিবিজড়িত জায়গা এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং মেদিনীপুরের এটা হচ্ছে সবচাইতে লোকেশন মধ্যস্থলে এবং প্রাচীন স্মৃতিবিজড়িত জায়গা। সেখানেই হচ্ছে আমাদের এই প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয়ের রাজযোগ শিবির। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের আজকে বিমল ভাইকে পেয়েছি। বিমল ভাই খুব সেবাতে ব্যস্ত, এখানের পুরো তোড়জোড় সমস্ত কিছু দেখভাল করছে। তো বিমল ভাই, এখানে শিবরাত্রি মেলাটা হঠাৎ কিভাবে আসলো, যে কেন করতে চাইছেন এখানে শিবরাত্রি মেলা, বা কি বার্তা দিতে চাইছেন? ওম শান্তি। এটা আমাদের জানেন যে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, তো সারা বিশ্বেই একদম গণ্যমান্য, সবাই জানে ম্যাক্সিমাম। তো যারা এখনো পর্যন্ত এর পরিচয় পায়নি যে পরমপিতা পরমাত্মা ঈশ্বর শিব বাবা তিনি এসে গেছেন, আজকে আমাদের সেই হিসাবে 90তম আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গম, হ্যাঁ, অর্থাৎ যে 12টা শিবের যে এত মহত্ব আছে, সেইটাকে আমরা এখানে মডেল করে এবং বিভিন্ন সুন্দর করে সাজিয়ে, এবং মেদিনীপুর বাসীদের জন্য যারা বহু জায়গায় এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গমের মন্দিরে যেতে পারেননি, আপনাদেরকেও আহ্বান করছি আপনারা এখানে আসুন। এবং আমাদের অরিজিনাল বরফ দিয়ে, অমরনাথের বরফের শিবলিঙ্গ একটা ভীষণ আকর্ষণীয়, এবং প্রোগ্রাম আমাদের স্টেট প্রোগ্রাম চলছে, এবং মেদিনীপুরবাসী এবং সবাইকে আমরা আহ্বান করছি আপনারা আসবেন। আমাদের 10 তারিখ থেকে 16 তারিখ
সব সময় আমাদের এখানে স্টল খোলা আছে। হ্যাঁ, এবং আমাদের যে প্রোগ্রাম, স্টেজ প্রোগ্রাম, ওটা 5টা থেকে 8টা পর্যন্ত হবে, সবই এই আধ্যাত্মিক বিষয়ে। সেই জন্য আপনারা আসুন, নিজেদের সেলফ ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, কিভাবে টেনশন মুক্ত হওয়া যায়, কিভাবে নিজেদেরকে সুন্দর করে নিজে চলা যায় এবং অন্যজনকে চালানো যায়। আজকের দিনে দুনিয়াতে যা পরিস্থিতি, আজকে আমাদের প্রত্যেকের মধ্যে যে পরিস্থিতি আছে সেটা আমরা সবাই বুঝি। সেই পরিস্থিতি থেকে অন্তত নিজেকে কিছুক্ষণের জন্য বা নিজেকে মুক্ত করার জন্য, জীবনটাকে সুন্দর করে চালিয়ে নেওয়ার জন্য সেই প্রসেস, যেখানে রাজযোগ মেডিটেশনের দ্বারা আমরা নিজেরাও করছি এবং আপনারাও আসুন। এটা কেবলমাত্র আমরা প্রচার উদ্দেশ্যে করছি, আপনাদের জন্যই করছি। বিভিন্নভাবে প্রচার মাধ্যম আছে এবং আমরা এর দ্বারা আপনাদের বার্তা দিতে চাইছি। এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মেলা, আমরা 7 দিন ধরে আমরা এটা করব, 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত। সেই জন্য আপনাদেরকে সবাইকে আহ্বান, যত দূর পর্যন্ত এই আওয়াজ আমাদের পৌঁছে যাবে, সবাইকে বলছি আপনারা অবশ্যই একটা দিন হলেও আপনারা এখানে আসবেন। আর তার সঙ্গে আমাদের এখানে হেলথ চেক আপ আছে এবং স্পার্ক বলে আমাদের একটা উইংস আছে, তাতেও বিভিন্ন রকমের আপনারা এলে দেখতে পাবেন। তো এইরকম বিভিন্নভাবে, এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গমের আলাদা আলাদা করে সুন্দর করে আমাদের সাজাবোট আছে। ওম শান্তি। অবশ্যই আপনারা আসবেন, আপনাদেরকে আবার ঘুরে বলছি, অবশ্যই আসবেন। ওম শান্তি। ওম শান্তি। ধন্যবাদ, খুব সুন্দর করে কম সময়ের মধ্যে ব্যক্ত করলেন। দাদাভাইকে এবারে ছেড়ে দিতে হবে, উনি প্রচণ্ড ব্যস্ত, তার মধ্যেই মানে উনি খুব সুন্দর করে বলছেন। চলুন, আমাদের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গমের যে প্রস্তুতি পর্ব, এখানেই হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গম মিলন মেলার প্রস্তুতি পর্ব। এখানে 12টি আলাদা আলাদা করে শিব জ্যোতির্লিঙ্গমকে দেখানো হয়েছে। এখানে বরফের শিবলিঙ্গ হবে। আপনারা আসুন সপরিবারে, একদম দেরি করবেন না। এবং এই ভিডিওটি যদি আপনার কাছে পৌঁছে থাকে, আপনি অবশ্যই শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি কোথা থেকে দেখছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সপরিবারে আসুন এই শিবরাত্রি মেলাতে। ওম শান্তি। নমস্কার।